প্রায় 3.5 মাস ধরে যে ইরান আমেরিকার যুদ্ধ চলছিল, গত কয়েক ঘন্টা আগে শেষ হতে যাচ্ছে। তার জন্য কয়েকটা চুক্তি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটা চুক্তি হয়েছে। তো সেখানে কতগুলো শর্ত রাখা হয়েছে, যার জন্য যেগুলোর ওপর বেস করে এই ইরান আর আমেরিকার যুদ্ধ শেষ হলো। তো এই ভিডিওতে আমরা একটু সেই চুক্তিগুলো কি কি আছে সেটার ওপর একটু আলোচনা করব। প্রথম দফার চুক্তিতে বলা হয়েছে সব ফ্রন্টের মধ্যে যুদ্ধের অবসান। যুদ্ধ অবসান কিন্তু পার্মানেন্ট অবসানের কথা বলা হয়েছে, একেবারে যুদ্ধের অবসানের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে ইরান আর আমেরিকার যুদ্ধ চলাকালীনও যেসব দেশগুলোর মধ্যে টুকটাক যুদ্ধ লেগেছিল, যেমন ইসরায়েল, লেবানন, এদের মধ্যেও যে যুদ্ধগুলো হচ্ছিল সেগুলোরও একটা পার্মানেন্ট অবসান। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে এই ফার্স্ট পয়েন্টের মধ্যে, সেটা হচ্ছে ইসরায়েল কিন্তু এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তাদের যে মতামত যে তারাও যুদ্ধটার অবসান চাইছে, এরকম কিন্তু কোনো মতামত আসেনি। দ্বিতীয় দফায় যেটা বলা হলো সেটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়ে ইরান আর আমেরিকার আভ্যন্তরীণ বিষয়ের মধ্যে পারস্পরিক সম্মান। এবার তৃতীয় যে দফায় সেখানে বলা হয়েছে যে এই যে চুক্তিটা এখন হচ্ছে এটা হচ্ছে টেম্পোরারি। 60 দিনের মধ্যে দুই দেশই একটা পার্মানেন্ট চুক্তি করবে, সেটা হচ্ছে আমেরিকা আর ইরানের মধ্যে হবে। আর এই চুক্তিটা কিন্তু দুই দেশের যদি সম্মতিতে, দুই দেশের সম্মতিতে এই টাইম পিরিয়ডটা কিন্তু বাড়তে পারে। 60 দিনের জায়গায় সেটা 70 দিনও হতে পারে, 100 দিনও হতে পারে, সেই নতুন চুক্তিপত্রে স্বাক্ষর হওয়ার জন্য। এটা হচ্ছে টেম্পোরারি একটা চুক্তিপত্র হয়েছে, যেটা দিয়ে আপাতত যুদ্ধের অবসান ঘটেছে, কিন্তু এরপরে একটা পার্মানেন্ট চুক্তি হবে। সেটার সময়সীমা করা হয়েছে 60 দিন, 2 মাস। এরপরে চতুর্থ দফায় বলা হয়েছে যে ইরান আর আমেরিকার যে নৌ বন্দরগুলো আছে, সেই বন্দরগুলোয় যে প্রতিবন্ধকতা আছে সেগুলো কিন্তু এই 60 দিন পরে যে চুক্তি হবে তার মধ্যে কিন্তু এই প্রতিবন্ধকতাগুলোকে তুলে ফেলতে হবে। কোথাও হয়তো আমেরিকা ইরানের নৌবন্দর দখল করেছিল, কোনো জায়গায় হয়তো আমেরিকার আশ্রিত যে নৌবন্দর ছিল সেটা হয়তো ইরান দখল করে নিয়েছে। এই ব্যাপারগুলো এই 60 দিনের মধ্যেই কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। পঞ্চম দফাটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে পঞ্চম দফায় বলা হয়েছে যে হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে ব্যবসার ক্ষেত্রে খুলে দিতে হবে। হরমুজ প্রণালীর জন্যই তো এই তেল সারা বিশ্বে একটা তেলের ক্রাইসিস দেখা দিয়েছে। তো সেই তেলের ক্রাইসিসটা মেটানোর জন্য ইমিডিয়েট হরমুজ প্রণালী খুলে। ষষ্ঠ দফায় যেটা বলা হলো সেটা হলো যুদ্ধে ইরানের ক্ষতি হয়েছে, সেই জন্য ইরানকে আমেরিকা $300 মিলিয়ন, প্রায় 30,000 কোটি, যেটা ইন্ডিয়ান রুপিতে হয়, সেই অ্যামাউন্ট কিন্তু পে করতে হবে ইরানের পুনর্গঠনের জন্য। সপ্তম বলা হয়েছে যে আমেরিকা ইরানের ওপর যা যা নিষেধাজ্ঞাগুলো লাগিয়েছিল, যেসব শর্ত দিয়ে রেখেছিল আজ পর্যন্ত, সেই শর্তগুলো কিন্তু আমেরিকাকে তুলে নিতে হবে। আর 8 নম্বরে বলা হয়েছে যে ইরান অ্যাকচুয়ালি তেহরানে কিছু ইউরেনিয়াম পাওয়া গেছিল বা তারা সংগ্রহ করে রেখেছিল পারমাণবিক অস্ত্র বানানোর জন্য। আমেরিকা বলেছে যে ইন ফিউচার যেন ইরান কোনোভাবেই কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য কোনো রকম অস্ত্র মজুত করতে পারবে না। আর তেহরানে যে ইউরেনিয়াম আছে সেটা কিন্তু আস্তে আস্তে সরিয়ে ফেলতে হবে। নবম আর দশম পয়েন্টে বলা হয়েছে সেটা হচ্ছে যে যতক্ষণ না এই তেহরানের এই ইউরেনিয়ামগুলো সরানো হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু দুই দেশের মধ্যে একটা স্থিতাবস্থা থাকতে হবে। কারণ এই ইউরেনিয়াম সরানো নিয়ে হয়তো ইন ফিউচার যেন কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট না হয়, সেই জন্য দুই দেশের মধ্যেই কিন্তু একটা স্থিতাবস্থা রাখতে হবে। 11 নম্বর পয়েন্টে বলেছে যে ইরান আমেরিকা যে $24 মিলিয়ন ইরানের বাজেয়াপ্ত করেছিল সেটা কিন্তু আবার ইরানকে ফেরত দিয়ে দিতে হবে। শেষ পয়েন্টে বলা হয়েছে যে এই যে চুক্তি হচ্ছে এটা যাতে বাস্তব হয় তার উপরে কিন্তু জোর দিতে হবে।
তো আমরা দেখলাম যে ইরান আমেরিকার যুদ্ধের এই যে মোটামুটি একটা বার্তা যে এলো সারা পৃথিবীতে, যে ইরান আমেরিকার যুদ্ধ স্থগিত হয়েছে, একটা চুক্তি হয়েছে, তো তাতে আলটিমেট সারা পৃথিবীরই লাভ হবে। সেখানে অ্যাটলিস্ট যে পেট্রোলের যে ক্রাইসিসগুলো দেখা গেছিলো বা পেট্রোলজাত যে দ্রব্যগুলো দাম যে বৃদ্ধি হচ্ছিল, সেটা আস্তে আস্তে সারা পৃথিবীতেই কন্ট্রোলে আসবে। তো এখন পর্যন্ত আপাতত ইরান আমেরিকার যুদ্ধের বিষয়ে এইটুকুই ইনফরমেশান আছে আমার কাছে। আর আপনারা যদি এরকম ইনফরমেশান পেতে চান বা এরকম কিছু আপডেটে থাকতে চান, তাহলে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন।